নমস্কার। আজকের এই আলোচনাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জ্যোতিষ আচার্য, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী। আমাদের আজকের যে আলোচনার বিষয়বস্তু সেটি মূলত বৃষরাশি বৃষলগ্ন, অর্থাৎ টরাস সাইনের প্রতিটি মানুষের জন্যই অতি বিশেষ গুরুত্বপূর্ণ থাকবে। কেন? কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানব পুরো অক্টোবর মাস বৃষরাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। অক্টোবর মাসে আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, বিদ্যা, রিলেশন, আপনাদের সন্তান, ভাগ্য, কর্ম সমস্ত কিছুকেই ডিটেলস আলোচনা করব, প্রতিটা ঘরকে ধরে, প্রতিটা গ্রহকে ধরে। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশানে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। আর একই সাথে আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক অক্টোবর মাসে আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন। আপনাদের রাশি লর্ডকে, আপনাদের রাশির লর্ড ভেনাস অর্থাৎ শুক্র গ্রহ। শুক্র গ্রহ অক্টোবর মাসের শুরুতে ষষ্ঠভাবে স্বরাশিতে অবস্থান করছেন। আপনাদের রাশিতে রয়েছেন দেবগুরু বৃহস্পতি, সেকেন্ড হাউসে রয়েছেন মঙ্গল গ্রহ। আপনাদের পঞ্চম ভাবে একত্রে অবস্থান করছেন কেতু, রবি এবং বুধ। একই সাথে আপনাদের দশম ভাবে রয়েছেন কর্মফলদাতা শনিদেব, আর একাদশ ভাবে অর্থাৎ লাভ স্থানে অবস্থান করছেন রাহু। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করব। আপনাদের রাশির লর্ডকে, আপনাদের রাশির লর্ড শুক্র গ্রহ। আর শুক্র গ্রহ কোথায় ট্রানজিট করছেন? শুক্র গ্রহ অক্টোবর মাসের শুরু থেকে 13 অক্টোবরের মধ্যবর্তী সময়ের মধ্যে আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করছেন। শুক্র গ্রহ এখানে নিজের ঘরে অবস্থান করছেন। তো 13 অক্টোবরের মধ্যবর্তী সময়ের মধ্যে স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে। এই সময়ের মধ্যে স্বাস্থ্য সংক্রান্ত দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না। এখানে অনেকের মনে হতে পারে যে ষষ্ঠভাবে কোনো গ্রহ কিভাবে শুভ ফলদায়ক হতে পারে। ষষ্ঠ ভাব তো অশুভ হয়ে থাকে, ষষ্ঠ ভাবকে ত্রিক ভাব বলা হয়। দেখুন, এখানে যে কোনো গ্রহ নিজের ঘরে শুভ ফলদায়ক হয়ে থাকেন। নিজের ঘরকে কোনো গ্রহ কখনো অশুভ করার চেষ্টা করে না। তো শুক্র গ্রহ যেহেতু নিজের ঘরে অবস্থান করছেন, স্বাস্থ্য আপনাদের 13 তারিখের মধ্যবর্তী সময়ের মধ্যে অবশ্যই ভালো থাকবে। আর শুধু স্বাস্থ্যই নয়, এই সময়ের মধ্যে শুক্র আপনাদের শত্রুর হাত থেকে মুক্তি দিতে পারেন। এছাড়া লোন সংক্রান্ত সমস্যায় যারা জড়িয়ে আছেন তার থেকেও কিন্তু নিশ্চিতভাবে বের করে আনতে পারেন, তারও পূর্ণ সম্ভাবনা থাকছে। বিশেষ করে আপনার জন্মছকে শুক্র গ্রহের অবস্থান যদি ভালো হয়ে থাকে। তবে 13 তারিখের পরবর্তী সময় কিন্তু স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে একটু প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে। কোন দিক থেকে? আপনাদের চতুর্থ ভাবের লর্ড সূর্যদেব আপনাদের ষষ্ঠ ভাবে প্রবেশ করবেন। আপনাদের পঞ্চম ভাবের লর্ড বুধ গ্রহ আপনাদের ষষ্ঠ ভাবে প্রবেশ করবেন। তো এখানে 13-14 তারিখের পরবর্তী সময় থেকে পেট সংক্রান্ত সমস্যা নিয়ে আপনাদের ভুগতে হতে পারে। লিভার, স্টমাকের সমস্যা আপনাদের কম বেশি কিন্তু থাকতে পারে। বিশেষ করে যাদের সুগার আছে, যাদের ডায়াবেটিস আছে, আপনাদেরকে একটু সিরিয়াস থাকতেই হবে, না হলে কিন্তু প্রবলেম হতে পারে। একই সাথে বুকের দিক থেকে কোনো সমস্যা আপনাদের ফেস করতে হতে পারে। লাঞ্চের কোনো সমস্যা আপনাদের দেখা দিতে পারে। তো একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে। তবে মেজর কোনো ইস্যুর সম্ভাবনা পুরো অক্টোবর মাসে আপনাদের থাকছে না। এবার পরিবার, সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসের লর্ডকে, আপনাদের সেকেন্ড হাউসের লর্ড বুধ গ্রহ। আর বুধ গ্রহ কোথায় ট্রানজিট করছেন? বুধ গ্রহ আপনাদের পঞ্চম ভাবে ট্রানজিট করছেন। 10-11 তারিখের পরবর্তী সময় বুধ গ্রহ রাশি পরিবর্তন করে আপনাদের ষষ্ঠ ভাবে প্রবেশ করবেন। ষষ্ঠ ভাবে শুক্রের অবস্থান ভালো থাকলেও বুধের অবস্থান কিন্তু ভালো থাকবে না। তো এখানে আপনাদের সেকেন্ড হাউসে মঙ্গল গ্রহ অবস্থান করছেন। তো প্রথমত মাথা গরম করে পারিবারিক দিক থেকে এমন কোনো সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন না, না হলে কিন্তু আপনাদের প্রবলেমে পড়তে হতে পারে। পারিবারিক দিক থেকে একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে। পরিবারের মানুষদেরও মাথা গরম থাকতে পারে। পরিবারে আপনাদের দ্বন্দ্ব বিবাদ তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। আর যেটা বাড়তে পারে এখানে 11 তারিখের পরবর্তী সময় থেকে। তো 11 তারিখের পরবর্তী সময় থেকে পরবর্তী 18 দিন পারিবারিক যে কোনো দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা নিশ্চিতভাবে করতে হবে। আর শুধু পরিবারই নয়, সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের সেভিংস, এই সমস্ত দিককেও বিচার করা হয়। তো দেখুন, এখানে অর্থনৈতিক দিক থেকেও একটু প্রেশার আপনাদের মধ্যে থাকতে পারে 11-12 তারিখের পর থেকে। 11-12 তারিখের পর থেকে খরচের চিন্তা ভাবনা আপনাদের বাড়তে পারে, অথবা অর্থনৈতিক একটু সমস্যা আপনাদের ফেস করতে হতে পারে। তো খরচকে নিশ্চিতভাবে কন্ট্রোল করার চেষ্টা করবেন। একই সাথে সেভিংসের দিকটাকে যাতে বেটার করা যায় সেই চেষ্টা আপনাদের করতে হবে, না হলে কিন্তু প্রবলেম রয়েছে।
আপনাদের থার্ড হাউসের লর্ডকে, আপনাদের থার্ড হাউসের লর্ড চন্দ্র, আর চন্দ্রপতি 2.25 দিন অন্তর রাশি পরিবর্তন করেন। পুরো অক্টোবর মাসে রাহুর পঞ্চম দৃষ্টি পড়ছে আপনাদের থার্ড হাউসে। তো এখানে যারা অনলাইন কাজ করেন, যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছেন, ডিজিটাল কোনো কাজ যারা করেন, আপনাদের জন্য কিন্তু পুরো অক্টোবর মাস ভালো থাকবে সেই সম্ভাবনা থাকছে। একই সাথে আপনাদের মধ্যে সাহস থাকবে, আপনাদের মধ্যে আত্মবিশ্বাস থাকবে, তবে ভুল কোনো সিদ্ধান্তের শিকার যাতে না হয়ে যান সেই দিকটা কিন্তু একটু মাথায় রাখতেই হবে। এখানে পরিশ্রম তো অবশ্যই করবেন, পরিশ্রম করলে পরিশ্রমের ফলও পাবেন, তবে পরিশ্রমটা যাতে সঠিক জায়গাতে করেন সেটা কিন্তু ভাবনা চিন্তা করেই পরিশ্রম করার চেষ্টা করবেন। হঠাৎ করে কোনো কাজের শুভারম্ভ করে ফেলবেন না, না হলে কিন্তু প্রবলেমে আপনাদের পড়তে হতে পারে। যাই করবেন, যেটাই করবেন, ভালো করে ভাবনা চিন্তা করে মাথা খাটিয়ে তবেই করবেন, না হলে রাহু দৃষ্টি যেহেতু থার্ড হাউসে পড়ছে, বেকার কোনো পরিশ্রম কিন্তু আপনাদের হতে পারে সেই সম্ভাবনা থাকছে। একই সাথে আপনার ছোট ভাই বোন, আপনার কাছের কোনো আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এদের সাথে যাতে একটু ভুল বোঝাবুঝি না হয়ে যায়, হঠাৎ করে কোনো দ্বন্দ্ব বিবাদ থেকে কথা কাটাকাটির জায়গা যাতে তৈরি না হয় সেদিকটা একটু মাথায় রাখার চেষ্টা করবেন। বাদবাকি থার্ড হাউস আপনাদের ভালোই থাকবে। এবার প্রপার্টি, ফোর্থ হাউস থেকে প্রপার্টি বিচার করা হয়। আপনাদের ফোর্থ হাউসের লর্ডকে, আপনাদের ফোর্থ হাউসের লর্ড রবি অর্থাৎ সূর্যদেব। সূর্যদেব কোথায় ট্রানজিট করছেন? সূর্যদেব আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করছেন, তবে রাশি পরিবর্তন করবেন কবে? 17 অক্টোবরের পরবর্তী সময়। 17 অক্টোবরের পরবর্তী সময় সূর্য রাশি পরিবর্তন করে আপনাদের ষষ্ঠ ভাবে প্রবেশ করবেন, আর ষষ্ঠ ভাবে সূর্যের অবস্থান কিন্তু কোনোভাবেই ভালো থাকবে না। তো প্রপার্টি সংক্রান্ত অতি গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে, প্রপার্টি যদি সেল পারচেস করতে চান, অথবা প্রপার্টি সংক্রান্ত কোনো ডিল যদি ফাইনাল করতে চান, 17 তারিখের আগে পর্যন্ত সময়টা আপনাদের জন্য ভালো থাকবে। তার পরবর্তী 17 তারিখের পরবর্তী এক মাস এই সময়টা কিন্তু ভালো থাকবে না। এই সময়ের মধ্যে প্রপার্টি সংক্রান্ত দিক থেকে প্রবলেম আসতে পারে, প্রপার্টি নিয়ে একটু সমস্যা আপনাদের থাকতে হতে পারে। আর শুধু প্রপার্টি নয়, প্রপার্টি বাদেও কিন্তু মাতৃপক্ষের দিক থেকেও একটু প্রবলেম আসতে পারে, কারণ ফোর্থ হাউস থেকে মাকেও বিচার করা হয়। তো এখানে মায়ের সাথে আপনার দ্বন্দ্ব বিবাদ হতে পারে, মায়ের কোনো ব্যবহার আপনার কষ্টের কারণ হতে পারে, অথবা আপনার মায়ের মধ্যে একটু নেগেটিভ চিন্তাভাবনা আপনি লক্ষ্য করতে পারেন 17 অক্টোবরের পরবর্তী সময়ে। তো 17 অক্টোবরের পরবর্তী সময় প্রথমত মাতৃপক্ষের দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন, মায়ের সাথে যাতে সুসম্পর্ক বজায় রাখা যায় সেই চেষ্টা আপনাদের করতে হবে। একই সাথে প্রপার্টি সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত মাথা ঠান্ডা করে ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন। আপনাদের ঘর পরিবারে কিছু পরিবর্তন যদি করতে চান, বাড়িতে কিছু রেনোভেশন যদি করতে চান, বাড়ি, ফ্ল্যাট, গাড়ি যদি ক্রয় করতে চান, সেক্ষেত্রে 17 অক্টোবরের আগে পর্যন্ত সময়টা আপনাদের জন্য ভালো থাকবে। এবার এডুকেশন, বৃষ রাশির বিদ্যার্থী যারা আছেন, আপনাদের পড়াশোনার জায়গাটা ভালো থাকবে এখানে মিড অক্টোবরের আগে পর্যন্ত। মিড অক্টোবরের আগে পর্যন্ত পড়াশোনার দিকটা আপনাদের পজিটিভ থাকবে। এই সময়ের মধ্যে কোনো এক্সাম যদি থাকে ভালো ফল করতে পারবেন, তার পূর্ণ সম্ভাবনা থাকবে। একই সাথে 17 অক্টোবরের মধ্যবর্তী সময়ের মধ্যে এডুকেশনাল কিছু পরিবর্তন যদি করতে চান, কোথাও অ্যাডমিশন যদি নেওয়ার থাকে, বাড়ি থেকে দূরে গিয়ে যারা পড়াশোনা করবেন ভাবছেন, আপনাদের জন্যও ভালো সময় থাকবে। তবে 17 অক্টোবরের পরবর্তী সময়টা কিন্তু পড়াশোনার দিক থেকে একটু প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে, পড়াশোনার জায়গাটা খুব ভালো না থাকতে পারে। তো 17 অক্টোবরের পর থেকে পরবর্তী এক মাস এই সময়টার মধ্যে এডুকেশনাল কোনো সিদ্ধান্ত না নেওয়াই আপনাদের জন্য বেটার হবে। এবার রিলেশন, পঞ্চম ভাব থেকে রিলেশন বিচার করা হয়। আপনাদের পঞ্চম ভাবের লর্ডকে, আপনাদের পঞ্চম ভাবের লর্ড বুধ গ্রহ, আর বুধ গ্রহ আপনাদের পঞ্চম ভাবেই অবস্থান করছেন। তো এখানে 11 তারিখের আগে পর্যন্ত রিলেশন আপনাদের ভালো চলবে। এই সময়ের মধ্যে রিলেশনের দিক থেকে পজিটিভ কোনো রেজাল্ট আপনাদের প্রাপ্তি হতে পারে। যাদের ব্রেকআপ হওয়ার পর্যায়ে সম্পর্ক চলে গেছে, অথবা যাদের দীর্ঘদিন ধরে কথাবার্তা বন্ধ হয়ে আছে, তাদের পুনরায় কথাবার্তা শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। তো এখানে 13-14 তারিখের আগে পর্যন্ত সময়টাও ভালো থাকবে। তো এই সময়ের মধ্যে নতুন কোনো রিলেশন আপনাদের হতে পারে, শুক্রের অবস্থান ভালো থাকছে, নতুন কোনো বন্ধুত্বের সম্ভাবনা থাকবে, লাভ ম্যারেজ যারা করতে চাইছেন আপনাদের জন্য ভালো সময় থাকবে। তবে 10-11 তারিখের পর থেকে পরবর্তী 18 দিন এই সময়টা কিন্তু রিলেশন আপনাদের ভালো থাকবে না। এই সময়টাতে রিলেশনের দিক থেকে প্রবলেম আসতে পারে, আপনার যিনি পার্টনার আছেন তার সাথে আপনার দ্বন্দ্ব বিবাদ হতে পারে, তো একটু সিরিয়াস থাকার চেষ্টা করতে হবে। পঞ্চম ভাব থেকে সন্তানকেও বিচার করা হয়। আপনাদের পঞ্চম ভাব তো 10-11 তারিখের আগে পর্যন্ত ভালো থাকছে, তো এই সময়টার মধ্যে সন্তান পক্ষ আপনাদের বিশেষ ভালো থাকবে। বুধ গ্রহ যেহেতু পঞ্চম ভাবের লর্ড হয়ে পঞ্চম ভাবেই অবস্থান করছেন, তো সন্তান পক্ষ আপনাদের ভালো থাকবে। আর 10-11 তারিখের মধ্যবর্তী সময়ের মধ্যে সন্তানের দিক থেকে কোনো খুশির খবর, সন্তানের কোনো সাকসেসের খবর আপনি কিন্তু নিশ্চিতভাবে পেতে পারেন।
আর একই সাথে যারা ফ্যামিলি প্ল্যানিং করবেন ভাবছেন, আপনাদের জন্যও 10-11 তারিখের আগে পর্যন্ত সময়টা বেশি ভালো থাকবে। এবার দাম্পত্য জীবন। সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবন বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে মঙ্গল গ্রহ। আর মঙ্গল গ্রহ কোথায় ট্রানজিট করছেন? মঙ্গল গ্রহ আপনাদের সেকেন্ড হাউসে ট্রানজিট করছেন 21 অক্টোবরের আগে পর্যন্ত। 21 অক্টোবরের আগে পর্যন্ত দাম্পত্য জীবন আপনাদের ভালো থাকবে, কারণ সেকেন্ড হাউসে মঙ্গলের অবস্থান ভালো থাকছে। 21 অক্টোবরের আগে পর্যন্ত দাম্পত্য জীবনে আপনাদের সুখ শান্তি থাকবে, আপনাদের মধ্যে বন্ডিংয়ের জায়গাটা ভালো থাকবে, সেই সম্ভাবনা কিন্তু থাকছে। 21 অক্টোবরের পরবর্তী সময়ে মঙ্গল গ্রহ আপনাদের থার্ড হাউসে প্রবেশ করবেন, একই সাথে মঙ্গল গ্রহ নিচস্থ হয়ে যাবেন। 21 অক্টোবরের পরবর্তী সময় দাম্পত্য জীবন যে আপনাদের খারাপ থাকবে সেটা তো বলছি না, তবে কখনো কখনো ছোটখাটো বিষয় নিয়ে আপনাদের মধ্যে ছোটখাটো দ্বন্দ্ব বিবাদের পরিস্থিতি তৈরি হতে পারে। বিশেষ করে খাওয়া দাওয়ার সময় কোনো বিষয়ে আলোচনা করছেন, আর সেটা থেকেই ছোটখাটো কোনো সাময়িক কারণের জন্য দ্বন্দ্ব বিবাদ তৈরি হলো, সেই সম্ভাবনা কিন্তু থাকবে। তো একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন 21 অক্টোবরের পর থেকে পরবর্তী 45 দিন, কারণ এই সময়টার মধ্যে মঙ্গল গ্রহ প্রথমত থার্ড হাউসে অবস্থান করবেন, মঙ্গল গ্রহ নিচস্থ থাকবেন। তো দাম্পত্য জীবনের দিক থেকে ছোটখাটো প্রবলেম আপনাদের তৈরি হতে পারে, তো একটু সিরিয়াস থাকবেন। বাদবাকি পুরো অক্টোবর মাসের কথা যদি বলা হয়, পুরো অক্টোবর মাসে এখানে দাম্পত্য জীবন আপনাদের মোটের উপরে ভালোই থাকবে। একই সাথে যে সমস্ত বৃষরাশির মানুষেরা যাদের জন্য পাত্রপাত্রী দেখা হচ্ছে, যাদের বিবাহের যোগাযোগ চলছে, আপনাদের কিন্তু বিবাহের যোগাযোগ হতে পারে, কথাবার্তা সামনে এগোতে পারে, সেই সম্ভাবনা থাকবে। এবার ভাগ্য। নবম ভাব থেকে ভাগ্য বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ডকে? আপনাদের নবম ভাবের লর্ড শনিদেব। শনিদেব কোথায় ট্রানজিট করছেন? আপনাদের দশম ভাবে ষড়াশিতে অবস্থান করছেন। আর ষড়াশিতে শনিদেব সবসময় শুভ ফলদায়ক হয়ে থাকেন। একই সাথে এখানে শনিদেব যেহেতু বক্রিয় রয়েছেন, তো নবম ভাবেও শনিদেবের প্রভাব নিশ্চিতভাবে পড়বে। তো ভাগ্যস্থান তো আপনাদের ভালো থাকছে, ভাগ্য সংক্রান্ত দিক থেকে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। এখানে ভাগ্যের সাপোর্ট তো অবশ্যই পাবেন, তবে একটু সময় আপনাদের বেশি লাগতে পারে। কেন? কারণ আপনাদের ভাগ্যস্থানের লর্ড শনিদেব, যিনি একটি অত্যন্ত স্লো প্ল্যানেট, 2.5 বছরে একবার রাশি পরিবর্তন করেন, আর বর্তমানে যেহেতু রেট্রোগেট রয়েছেন, আরো বেশি স্লো হয়ে গেছেন। তো ভাগ্যের সাপোর্ট পাবেন, ভাগ্য আপনাদের সহায় থাকবে, তবে যে কোনো দিকে যে কোনো কাজে সময় আপনাদের একটু বেশি লাগতে পারে। শনিদেব যেহেতু রেট্রোগেট রয়েছেন, তো ধৈর্য আপনাদের ধরতে হবে। বড় কোনো সাকসেস প্রাপ্তির ক্ষেত্রে কোনো কাজের শুভারম্ভ করতে চাইছেন, তো একটু ডিলে হওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে, তবে শুরু হয়ে গেলে সেক্ষেত্রে সাকসেস প্রাপ্তিও আপনাদের হবে, সেই সম্ভাবনা থাকবে। কারণটা দেখুন, কারণ শনিদেব একটি স্লো প্ল্যানেট, তো বর্তমানে যেহেতু আরও স্লো রয়েছেন, তো রেজাল্ট তো দেবেন, তবে রেজাল্ট দিতে একটু বেশি সময় নেবেন। নবম ভাব থেকে আমাদের বাবাকেও বিচার করা হয়, তো পিতৃপক্ষ আপনাদের ভালো থাকবে। শনিদেব এখানে সরাসরি আপনাদের দশম ভাবে অবস্থান করছেন, শনিদেবের দৃষ্টিও পড়ছে আপনাদের নবম ভাবে, তো পিতৃপক্ষ আপনাদের ভালো থাকবে। আপনার বাবা স্বাস্থ্য হোক, কেরিয়ার হোক, পজিটিভ রেজাল্ট পাবেন পুরো অক্টোবর মাসে। এবার কেরিয়ার। দশম ভাব থেকে কেরিয়ার বিচার করা হয়। দশম ভাবের লর্ড দশম ভাবে অবস্থান করছেন। দশম ভাবের লর্ডকে শনিদেব, আর শনিদেব দশম ভাবে সরাসিতে অবস্থান করছেন। আর প্রথমেই বলেছি, সরাসিতে শনিদেব সবসময় শুভ ফলদায়ক হয়ে থাকেন। তো আপনি যে কাজের সাথেই যুক্ত হন না কেন, অক্টোবর মাসে কাজ আপনাদের ভালো চলবে। কর্মজীবনের দিক থেকে সুনাম সম্মান প্রাপ্তিরও সম্ভাবনা আপনাদের থাকবে, কারণ শনিদেব যেহেতু সরাসিতে অবস্থান করছেন, কাজের প্রতি আপনাদের দায়িত্বশীলতা বাড়তে দেখা যাবে। শনিদেব আপনাদেরকে কাজের প্রতি সিরিয়াস করে দেবেন, আর যার জন্যে কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের সুনাম সম্মান বৃদ্ধির সম্ভাবনা থাকবে, আর কাজ আপনাদের ভালো চলবে। কর্মজীবন নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। একই সাথে শনিদেব যেহেতু রেট্রোগেট রয়েছেন, তো কর্মজীবনের দিক থেকে বড় কোনো সাকসেস প্রাপ্তি হতে একটু সময় আপনাদের বেশি লাগতে পারে। এখানে চাকরির চেষ্টা যারা করছেন, আপনাদের জন্যও একটু চ্যালেঞ্জিং থাকবে, কারণ এখানে আপনাদের নবম ভাবের লর্ড শনিদেব, দশম ভাবের লর্ড শনিদেব, আর এখানে নবম ভাবের লর্ড দশম ভাবের লর্ড শনিদেব হয়ে বক্রী অবস্থায় রয়েছেন। তো কর্মপ্রাপ্তি হতে একটু সময় আপনাদের বেশি লাগতে পারে, তো ইফোর্ট আপনাদেরকে একটু দিতে হবে, না হলে কিন্তু একটু প্রবলেম থাকছে। ব্যবসার কথা যদি বলা হয়, তো সপ্তম ভাব থেকে ব্যবসা বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ড মঙ্গল গ্রহ সেকেন্ড হাউসে অবস্থান করছেন। সেকেন্ড হাউসে মঙ্গলের অবস্থান তো ভালো থাকছে, একই সাথে বুধও আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করছেন। এখানে ব্যবসার কথা যদি বলা হয়, তো 20-21 তারিখের পরবর্তী সময়টা ব্যবসার দিক থেকে একটু প্রবলেম আসতে পারে, ব্যবসাতে একটু আপ অ্যান্ড ডাউন থাকতে পারে, ব্যবসা নিয়ে আপনাদের মধ্যে হেডেক বাড়তে পারে, ব্যবসাতে আপনাদের পরিশ্রম বাড়তে পারে, তবে তার আগে পর্যন্ত সময়টা ব্যবসা ভালো চলবে। ডেইলি ইনকাম পার্টনারশিপের সাথে যারা যুক্ত আছেন, আপনাদের জন্যও এই সময়টা ভালোই থাকবে। তো এর জন্য কি উপায় করবেন?
শনির বীজ মন্ত্র জপ করতে পারেন, সেটা কি ওম প্রাম প্রিম প্রমসা শনিশ্চরায় নমঃ, রোজ 108 বার। একই সাথে সূর্যদেবের অবস্থানও যেহেতু 17 তারিখের পরবর্তী সময় ভালো থাকবে না, তো সূর্যদেবের বীজ মন্ত্র জপ করতে পারেন, সেটা কি ওম হ্রাম হ্রিম ভ্রমসা সূর্যায় নমঃ, এটাও রোজ 108 বার। তো এই ছিল আজকের আলোচনা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন। নমস্কার।